everyone, welcome to my channel Kea and Caring Family. Welcome to another vlog. আজকে আমি দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের একটি সতীপীঠে যেটার নাম ক্রীটেশ্বরী। তো এখানে মায়ের ক্রীট করেছিল, তাই জন্য এটাকে ক্রীটেশ্বরী বলা হয়। পিছনে যে দেখছেন এগুলো সব হচ্ছে শিব মন্দির, আর এইটা মা ক্রীটেশ্বরী মন্দির। তো আমি সকালবেলা উঠে পুজো দিয়ে দিয়েছি। এই মন্দিরের যে গল্প সেটাও আপনাদের দেখাবো চ্যানেলে, তো আমার সাথে থাকুন। আর এই মন্দিরের পুরোটাই ঘুরিয়ে দেখাচ্ছি। আর এখানে সবচেয়ে বেশি ভিড় হয় পৌষ মাসের মঙ্গল আর শনিবার। তো আপনারা যদি পারেন, পৌষ মাস মানে হচ্ছে ডিসেম্বর জানুয়ারি এরকম সময় এখানে ভীষণ বড় একটি মেলা বসে। তো আপনারা যদি পারেন অবশ্যই মুর্শিদাবাদ এলে এখানে আসবেন। সো আমার এই ফুল ব্লগটা দেখতে থাকুন। থ্যাংক ইউ। এটি হচ্ছে মায়ের মন্দিরের এন্ট্রান্সেই পুজো দেওয়ার থালা, তারপরে ফুল এসব পেয়ে যাবেন। এটা মায়ের মন্দির। এই মায়ের মন্দিরের গল্পটাও শুনবো আমরা। যিনি গল্পটি বলবেন তিনি আমার জেঠু এবং মন্দিরের পুরোহিত। এই শিলাকে কেন্দ্র করে এই মন্দির প্রতিষ্ঠা করে গেছেন নাটোরের রানী ভবানী। বাকি যে নকশা, এই লতা পাতা ফুল, এই কিন্তু ফুল লতা পাতা নয়, এ হচ্ছে বৌদ্ধ তন্ত্রের শ্রীযন্ত্র। এর কারণ প্রাচীন যুগে এখানে এক সময় বৌদ্ধ তন্ত্রের ভীষণ প্রভাব ছিল। এবার এই যে খিলান ও আর্ট, এটা কিন্তু সম্পূর্ণ ইসলামিক আর্কিটেকচার, মুসলিম স্থাপত্য। আর এই হল আমাদের বাংলার চাওয়া, যাকে আমরা বাঁকুড়ার ঘরানা। আমাদের তো বিষ্ণুপুর বাঁকুড়ায় বাংলা স্থাপত্য, তাই কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, মঙ্গলাদেশ্বরী, কীর্তেশ্বরী, বাংলা ভারত বৌদ্ধ পেলাম, ইসলাম পেলাম, হিন্দু পেলাম। বাইরে বেরিয়ে মায়ের মন্দিরের চূড়াটাকে দেখতে হবে। সেখানেও অদ্ভুত একটা গঠন তৈরি আর্কিটেকচারে। এখানে আবার চারচালা হয়ে গেল হিন্দু, পেট হয়ে গেল ইসলাম, আর অগ্রভাগ হয়ে গেল বৌদ্ধ। নেপালের, তিব্বতের মন্দিরগুলো দেখবে এটাকে প্যাগোডা বলা হয়। এই অদ্ভুত একটা ইতিহাস নাটোরের রানী ভবানী দিয়ে গেছিলেন আজ থেকে 300 বছর আগে। রানী ভবানী এই মূর্তি রক্ষা করে গেছে। এই হচ্ছে ক্রীটেশ্বরী মায়ের মূল মূর্তির ছবি। নিরাপত্তার কারণে মূর্তি কিন্তু বাইরে থাকে, এই মূর্তি মন্দির চত্বরে থাকে না, নিরাপত্তার কারণে। পৌষ মাসের মঙ্গলবার দুপুর 2টো থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কেউ কোনোদিন আসতে পারেন, তাহলে এই মূর্তি আপনাদের দর্শন হবে শিলার উপরে রাজভিষেক। এর গুরুত্ব কি? রানী ভবানী মূর্তি নিরাপত্তার প্রয়োজন মনে করে গেলেন কেন? খুব ভালো করে মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে দেখুন, এখানে কিন্তু ভগবান বৌদ্ধের ছোঁয়া আছে, মুখের স্টাইল কিন্তু বৌদ্ধের ছোঁয়া আছে। একসময় এখানে বৌদ্ধ তন্ত্রের প্রভাব একটা ছিল। এটাও মা। পাশের মন্দিরে আজকে টাকাটাকি করবে, ওটাও মা। কিন্তু ওই মূর্তির বয়স হলো 10 থেকে 12 বছর বয়স। স্বাভাবিক কারণে ঐতিহাসিক গুরুত্ব নাই বলে তালার উপরে ভরসা করে আসে। এটার ঐতিহাসিক গুরুত্ব আসে বলে নিরাপত্তার প্রয়োজন হচ্ছে। এই হচ্ছে মূল ইতিহাস, এই হচ্ছে আমাদের মূল ইতিহাস। লালবাগে হাজারদুয়ারি দেখার পর গঙ্গা পেরোলে এই গ্রামটি আপনারা পেয়ে যাবেন। তো যে কোনো দিনই দুপুর থেকে সকাল থেকে আসতে পারেন যখন আপনাদের ইচ্ছা। এটি 51 পীঠের এক পীঠ, মা ক্রীটেশ্বরীর মন্দির। আর আমরা এখন মা ক্রীটেশ্বরী মন্দিরের গর্ভগৃহেই দাঁড়িয়ে আছি। মায়ের মন্দিরের সামনেই অনেক কটি শিব মন্দির আছে, তার মধ্যে এটি একটি শিব মন্দির। এটা ক্রীটেশ্বরী ঠাকুরের মন্দির। এইখানে অনেক কটি শিব মন্দির আছে।
এই মন্দিরটি নতুন তৈরি হচ্ছে। এখানে একটি ভগ্নপ্রায় মন্দির ছিল, এখানেও শিব মন্দির, এখানেও শিব মন্দির, এখানে অনেক কটা শিব মন্দির আছে। ক্রিটেশ্বরী গ্রামটি বেস্ট পর্যটন গ্রাম হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে। এই যে অনেক কটা শিব মন্দির, ওখানে 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 হচ্ছে বসার জায়গা। এইটা হচ্ছে আসল মন্দির, ওখানেও আরেকটা মন্দির আছে, এগুলো সব শিব মন্দির। এই যে এটা দেখছেন, এটা বাবার মামার বাড়ি, ভট্টাচার্য বাড়ি, আর একদম এটার সামনে মন্দির। এটা মন্দির, এটি হলো মন্দিরের পিছনের একটি পুকুর। হাজারদুয়ারিতে গেলে একটি কুমির দেখতে পাবেন, সেই কুমিরটি এই পুকুরেই পাওয়া গেছিল। দেখুন এই মন্দিরটির বৈশিষ্ট্য, এটি একটি কিন্তু ইট পাথরের মন্দির, কিন্তু এমন ভাবে গাছ মন্দিরটিকে জড়িয়ে আছে, বট গাছ। এর একটি শিব মন্দির, এই যে সব ভগ্নপ্রায় মন্দির। এই বট গাছটি মন্দিরকে কিভাবে জড়িয়ে আছে দেখুন একবার। এটা মেন গেট ছিল। আচ্ছা, ঠাকুরের কোনটা? আচ্ছা, যিনি এখন কথা বলছেন তিনিও আমার জেঠু। ওখানে গেলে মন্দিরে যাদেরকে দেখতে পাবেন পুজো করছে, তারা সবাই হয় আমার জেঠু, নইলে কাকু, নইলে দাদা হয় সম্পর্কে। কারণ ক্রিটেশ্বরী ওখানে আমার বাবার মামার বাড়ি, ওখানে ছোটবেলা থেকেই আমি অনেকবার গেছি। আর এটি হলো আর একটা যে মন্দিরের কথা বললাম, সেখানকার মাতৃমূর্তি। ওই মন্দিরে শিলা ছিল, তার পাশে মন্দিরটি অবস্থিত, দুটি মন্দির পাশাপাশি। শাস্ত্রের নিয়মে ভৈরব বাবা থেকে বাবা তোমার পিছনে কুকুর ঘুরতো, লাল ঘুরতো, ভাবতে হবে এই মন্দিরটি ভৈরব মন্দিরটার প্রমাণ হচ্ছে এই কুকুর কিভাবে প্রমাণ করে হয়ে গেল। এখানে শ্রীকাল ছিল, এই কুকুর শ্রীকাল এই যে ভৈরবের বাবা, এই মন্দির ইতিহাস এখানে ভালো। এই শেকড়টা যদি ছাতার লাঠি হয়ে থাকে, তাহলে এই যে গোলাকৃতি বা আকৃতি বা এই যা দেখছো, এটাকে বলে তাজিয়া। তাজিয়া মহরমের সময় একটা ছাতা বের করা হয়, তাকে তাজিয়া বলে। পুরোটাই কিন্তু তাজিয়ার নকশা, তাজিয়ার আর্কিটেকচার। আবার দেখো এর মধ্যে হিন্দু স্থাপত্য ৮ চালা ৮ কোণা, দেখো অদ্ভুত সংমিশ্রণ। মায়ের মন্দিরের বাঁদিকে ভৈরবের মন্দির অবস্থিত। কেন এটি ভৈরবের মন্দির, জেঠু সেটাকেই এক্সপ্লেন করছিলেন। বৌদ্ধ শ্রীরামকে ভৈরব স্থিতি বৌদ্ধ, সেইটা ৫০ বছর চুরি হয়ে যায়, তারপরে সেটা ধরা পড়ে যায় যে ওটা এখন আমাদের যে এখন যে সংগ্রহশালায় চলে গেছে রাই বাহাদুর বাড়িতে, সেটা কিছু সেই ভৈরব লেখাই আছে। এখানে লক্ষ্য করে দেখো বাবার একাধারে স্থান। শাস্ত্রে হচ্ছে মা ওখানে, মায়ের বামে থাকবেন ভৈরব, ডানে নয়, বামে থাকবেন। পীঠস্থানের শাস্ত্রের নিয়ম ভৈরব থাকবে মায়ের মনে। কালীঘাটে লোকেশ্বর বামে দেখবে, যেখানে যেখানে পাওয়া যাবে। এই যেটাকে বুঝি মজা করে মিলাতে পারবে না, ভৈরব প্রমাণ করবে মহা শাস্ত্রে মা বাবা এখানে, মা মায়ের বামে। পুরনো ছিল যখন কারো বামে ছিল করা আছে। এটা হচ্ছে হিন্দু স্থাপত্য, এটাও খিলান বলা হয়। এইটা এটা হিন্দু স্থাপত্য, এটাকে খিলান বলা হয়। এই যে আমাদের মন্দিরের গেটগুলো আছে, এই দিকেও পাথর, এটাও পাথরের খিলান, কিন্তু এর গঠন শৈলী কিন্তু আলাদা ওটার চাইতে। এটা হচ্ছে ইসলামিক আর্কিটেকচার, খুব ভালো করে দেখো। এর উপরে সেট করা হয় যে মায়ের মন্দিরের ভেতরে যেটা দেখছে এই একই আর্কিটেকচার, পাথর কেটে কিন্তু এটা ইসলাম, ওটা হিন্দু। কি অদ্ভুত ইতিহাস। 4 চালা হলো হিন্দু স্থাপত্য, পেটটা ইসলাম, এটা মসজিদের ডুম, আর অগ্রভাগটা হচ্ছে বৌদ্ধ। নেপালের তিব্বতের মন্দিরগুলো দেখবে, এটাকে প্যাগোডা বলা হয়। ইতিহাস রানী ভবানী দিয়ে গেছে 300 বছর আগে।
মন্দিরের ইতিহাস অনুযায়ী মন্দিরটি হিন্দু, ইসলাম এবং বৌদ্ধ 3টি ধর্মের গঠনশৈলী দ্বারা গঠিত। এর থেকে বোঝা যায় ইসলাম এবং বৌদ্ধ ধর্মেরও প্রভাব ছিল, আর হিন্দু ধর্মের তো মন্দির। এখন আপনারা মন্দিরের সন্ধ্যা আরতি দেখতে পাচ্ছেন। এরপরে এটি হলো ক্রীড়েশ্বরী মায়ের গুপ্ত মন্দির। এখানে মাকে দেখা যায় না, মা গুপ্ত অবস্থায় থাকেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং সবাই খুব ভালো থাকবেন।